প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের আপডেট ভিডিওতে। মেগা সিটি ঢাকার চিরচেনা যানজট থেকে মুক্তি পেতে এবং পুরো ঢাকাকে একটি বৃত্তাকার যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে এগিয়ে চলছে ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ। বর্তমান সরকার ঢাকার চারপাশের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই মেগা প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে পুরান ঢাকা এবং পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করতে এই রিং রোড হতে যাচ্ছে গেম চেঞ্জার। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই ইনার সার্কুলার রিং রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম অংশে। দেখাবো মোহাম্মদপুর রায়ের বাজার থেকে শুরু করে হাজারীবাগ, কামরাঙ্গীর চর এবং লালবাগ লোহার ব্রিজ পর্যন্ত পুরো পশ্চিমাংশের বাস্তব নির্মাণ চিত্র। কোথায় নির্মাণ হচ্ছে বিশাল ওভারপাস, কোথায় বুড়িগঙ্গার খালের পাড় ঘেঁষে মাথা তুলে দাঁড়াচ্ছে 20 থেকে 25 ফুট উঁচু রিটেইনিং ওয়াল, এবং কোথায় 8 লেন সড়কের কার্পেটিং ও ডিভাইডার বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তার সবকিছু বিস্তারিত জানতে পারবেন 23 আগস্টের এই সর্বশেষ আপডেট ভিডিওতে। ভিডিও শুরুতে স্মরণ করে দিতে চাই প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। প্রকল্পের মূল নির্মাণ কাজের চিত্রে যাওয়ার আগে আসুন সংক্ষেপে একটু জেনে নেই কেন এই ইনার সার্কুলার রিং রোড ঢাকার জন্য এতটা অপরিহার্য। আপনারা জানেন, ঢাকার ভেতরের রাস্তাগুলোর উপর প্রতিদিন হাজার হাজার যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। দূরপাল্লার ভারী ট্রাক কিংবা কাভার্ড ভ্যানগুলোকে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে শহরের কেন্দ্রস্থল ব্যবহার করতে হয়, যা তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ। এই সমস্যার স্থায়ী সমাধানেই ঢাকা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। এই সড়কটি যখন পুরোপুরি চালু হবে, তখন দেশের উত্তর, দক্ষিণ কিংবা পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকার মূল শহরে না ঢুকেই এই রিং রোড ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে তাদের গন্তব্যে চলে যেতে পারবে। মোহাম্মদপুর বেড়িবাঁধ চারমাথা মোড় পার হয়ে রায়ের বাজার বৌদ্ধভূমি অতিক্রম করে স্লুইস গেট এলাকা থেকে মূলত ইনার সার্কুলার রিং রোড নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় এক মাস পর এই প্রকল্পের কাজ দেখতে এসেছি। সরু এই সড়কটি ভবিষ্যতে যে বিশাল আকারে রূপ নেবে তা বোঝা যাচ্ছে এখানে এসে। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প। এই অংশটির রাস্তা 8 লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ধাপ। ঢাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে বাস্তবায়িত হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্প। ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ অগ্রগতির সর্বশেষ চিত্র এখন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রায়ের বাজার এলাকায়। এই অংশ থেকেই প্রকল্পের দৃশ্যমান নির্মাণ কাজের বড় একটি পরিবর্তন চোখে পড়ছে। একসময় যেখানে ছিল সরু ও ব্যস্ত সড়ক, অপরিকল্পিত স্থাপনা এবং সীমিত চলাচলের জায়গা, সেখানে এখন ধীরে ধীরে ফুটে উঠছে ভবিষ্যতের প্রশস্ত সড়কের অবয়ব। এক সময়ের অপ্রশস্ত ও ঘিঞ্জি বেড়িবাঁধ সড়কটি এখন রূপ নিচ্ছে এক বিশালাকার 8 লেনের আধুনিক এক্সপ্রেসওয়েতে। প্রকল্পের মূল করিডোরের জন্য একটি বড় অংশ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। রাস্তার দুই পাশে থাকা বেশ কিছু স্থাপনা সরিয়ে জায়গা তৈরি করা হয়েছে এবং দীর্ঘ একটি প্রশস্ত অংশকে সড়ক নির্মাণের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। ফলে ভবিষ্যতে এই অংশে 8 লেনের প্রশস্ত রিং রোড তৈরি হবে। ভবিষ্যতের এই মূল করিডোরটি প্রশস্ত করার জন্য ইতিমধ্যে বিশাল এলাকা জুড়ে মাটি ভরাট ও সমতলকরণের কাজ শেষ করা হয়েছে। প্রকল্প স্থানে বড় পরিসরে নির্মাণ সামগ্রী, কংক্রিট পেভমেন্ট ব্লক এবং ইন্টারলকিং ব্লক রাখা হয়েছে। এর মাধ্যমে সড়ক ডিভাইডার, ফুটপাত এবং ড্রেনেজ কাঠামোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে।
আপনারা দেখছেন রায়ের বাজার অংশের সর্বশেষ চিত্র। এতদিন যেখানকার সড়কটি ছিল অত্যন্ত অপ্রশস্ত ও ঘিঞ্জি, আজ সেই পুরনো আঁকাবাঁকা রাস্তা রূপ নিয়েছে এক সুবিশাল 8 লেনের আধুনিক এক্সপ্রেসওয়েতে। অ্যানিমেশনের নকশায় আমরা এতদিন যে ড্রয়িংগুলো দেখেছিলাম তা এখন এখানে বাস্তবে রূপ পেতে শুরু করেছে। এখানে রাস্তায় ইতিমধ্যে নতুন পিচ ঢালাই এবং সাববেস তৈরির কাজ সম্পন্ন হতে দেখা যাচ্ছে। রাস্তার মাঝখানে সুনির্দিষ্ট সেন্ট্রাল মিডিয়ান বা রোড ডিভাইডার বসানোর কাজ শুরু হয়েছে, যা দ্রুতগামী এবং ধীরগতির যানবাহনকে পৃথক করবে। প্রশস্ত করা অংশের একপাশে ইতিমধ্যে বেস কোর্স এবং পিচ ঢালাইয়ের কাজ শেষ করে প্রাথমিক ট্রাফিক চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। অন্য অংশে চলছে পরবর্তী স্তরের সাববেস তৈরির কাজ। ভারী যন্ত্রপাতি এবং রোলার দিয়ে সড়কের স্থায়ী ভিত্তি মজবুত করা হচ্ছে। এক পাশে কাজ চলায় অন্য পাশের লেনগুলোকে সাময়িকভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে স্থানীয় যাতায়াতে কোনো ব্যাঘাত না ঘটে। রায়ের বাজারের এই দৃশ্যটি মূলত পুরো ইনার সার্কুলার রিং রোডের এক আশাব্যঞ্জক সূচনা। এই রিং রোড সম্পূর্ণ হলে ঢাকার বাইরের গাড়িগুলো মূল শহরে না ঢুকেই দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারবে। ফলে রায়ের বাজারের এই রূপান্তর শুধু একটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং ঢাকার আগামী দিনের নির্বিঘ্ন যোগাযোগের এক উজ্জ্বল বার্তা বহন করছে। মোবাইল ক্রেন ও নির্মাণ কর্মীদের সাহায্যে কংক্রিটের মিডিয়ান এবং ব্যারিয়ার স্থাপন ও ঢালাইয়ের কাজ চলছে এই অংশে। মূল সড়কের দুই পাশের ট্রাফিককে আলাদা করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে এই ব্যারিয়ার বসানো হচ্ছে। মাঝের অংশটি মূল এক্সপ্রেসওয়ে বা হাইওয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে ভারী যানবাহন দ্রুত গতিতে চলাচল করবে। দুই পাশের আরসিসি ব্যারিয়ার দিয়ে সার্ভিস রোড বা ধীরগতির যানবাহনের চলাচলের লেন আলাদা করার কাজ চলছে। এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকা। রাস্তার অ্যালাইনমেন্ট বা মূল রুটটি পরিষ্কার বোঝা যাচ্ছে। উড়াল সড়কের পাশাপাশি নিচের সড়কটি চওড়া করার জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে। রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে বালি, খোয়া এবং মাটি। এখানে মাটি ভরাট ও লেভেলিংয়ের প্রাথমিক কাজ চলছে, যা নিচের সড়কটিকে 4 লেনে উন্নীত করতে সাহায্য করবে। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা করছে ইনার সার্কুলার রিং রোড প্রকল্প। আমরা এখন দাঁড়িয়ে আছি হাজারীবাগ বউবাজার এলাকায়, যেখানে দৃশ্যমান হতে শুরু করেছে এই মেগা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। বউবাজার অংশ ঘুরে দেখা যাচ্ছে উড়াল পথের প্রধান কাঠামোর বিশাল কংক্রিট স্ল্যাব ইতিমধ্যেই দৃশ্যমান। শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে একের পর এক পিয়ার এবং পিয়ার ক্যাপ। আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং ভারী ক্রেন ব্যবহারের মাধ্যমে সামনের অংশগুলোতে দ্রুত গতিতে চলছে পাইলিং ও গার্ডার বসানোর কাজ। বউবাজার ওভারপাস অতিক্রম করে হাজারীবাগের দিকে এগোতেই ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের বড় পরিসরের নির্মাণ কাজ স্পষ্টভাবে চোখে পড়ে। পুরো করিডোর জুড়ে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে ব্যাপক মাটি কাটা, ভরাট এবং ভূমি সমতল করার কাজ চলছে। একপাশে নতুন সড়কের জন্য বালু ও খোয়ার বিশাল স্তূপ রাখা হয়েছে। কিছু কার্পেটিং করা সড়কে ডিভাইডারও বসানো হয়েছে। প্রকল্প এলাকায় কাজের পাশাপাশি যানবাহনগুলিও চলাচল করছে। আবার কোথাও কোথাও প্রস্তুত হওয়া সড়কে বিভিন্ন ধরনের যানবাহন পার্ক করে রাখা হয়েছে। আমরা এবার চলে এসেছি হাজারীবাগ ফায়ার সার্ভিস ভবনের কাছাকাছি। এখানে 8 লেনের ইনার সার্কুলার রিং রোডের প্রশস্ত সড়ক দৃশ্যমান হয়েছে। কোথাও সড়কের জন্য প্রশস্ত অংশ প্রস্তুত করা হয়েছে, কোথাও ইট, খোয়া, বালি দিয়ে মাটি ভরাট করে সড়ক প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এখানে এসে প্রশস্ত সড়কটি ভালোভাবে দৃশ্যমান হয়েছে। এর আগের বার এদিকে সড়ক প্রশস্তকরণের কাজ সেভাবে দৃশ্যমান হয়নি, তবে এবার এসে বিশাল সড়কটি ভালোভাবে ফুটে উঠেছে।
এখান থেকে হাজারীবাগ ফলের আড়ত হয়ে লালবাগের দিকে সড়কটি প্রশস্ততা পেয়েছে। ফলের আড়তের এলাকার কাছে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা গেছিল। এবার এসে রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করা এলাকাগুলিতে রাস্তার কাজের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে বড় বড় জায়গায় মাটি ভরাট করা হয়েছে। এদিকে এখন কাজের গতি বেড়েছে, যে কারণে সড়কের পরিবর্তনগুলি দৃশ্যমান হয়েছে। হাজারীবাগ ফলের আড়ত পেরিয়েই একটি ওভারপাস নির্মাণের কাজ দৃশ্যমান। ওভারপাসের মূল ভিত্তি বা পিলারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। ওভারপাসের কংক্রিটের পিলারের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাঠামোটি এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। এখানে আগামী দিনে ওভারপাসের মূল অংশ দৃশ্যমান হবে স্প্যান উত্তোলনের মাধ্যমে। হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের পাড় ঘেঁষে ঢাকা ইনার সার্কুলার রিং রোড পশ্চিম অংশ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নদীর খালের সমান্তরালে এই রাস্তাটি তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তার পাশে যে দীর্ঘ এবং উঁচু কংক্রিটের দেয়াল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই প্রকল্পের অন্যতম প্রধান টেকনিক্যাল পার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল। মূল সড়কটিকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে এই শক্তিশালী দেয়াল দেয়া হয়েছে। এখানে সড়কের এক পাশে ড্রেনেজ লাইনের জন্য আরসিসি বক্স কালভার্ট বা রিটেইনিং স্ট্রাকচারের কাঠামোগত কাজও করা হয়েছে। আমরা এখন আছি লালবাগ থানার সামনে। এই অংশটি একসময় অত্যন্ত ঘিঞ্জি এবং চলাচলের অনুপযোগী ছিল। নদীর পাড় ঘেঁষে নতুন সড়কটি প্রশস্ততা লাভ করেছে। এই অংশে 8 লেনের ইনার সার্কুলার রিং রোডটির অবয়বটি এখন বোঝা যাচ্ছে। এখানে এসে বেশ কিছু স্থাপনা ছিল এই অংশে, সেগুলিকে সরিয়ে সড়কটি এখন প্রশস্ততা লাভ করেছে। এখন বালি দিয়ে ভরাটের মাধ্যমে সড়কটিতে পর্যায়ক্রমে প্রস্তুতির কাজ চলমান রয়েছে। সড়কের একটি প্রান্ত পড়েছে বুড়িগঙ্গা নদীর খালের সাথে, সেদিকে এখন পুরো অংশতে রিটেইনিং ওয়াল স্থাপন করা হয়েছে। তারপর মাটি ভরাট ও ড্রেনেজ সিস্টেমের কাজও করা হয়েছে। প্রকল্প এলাকার এই অংশে কর্মী ও যন্ত্রপাতি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। এই রিং রোডটি সম্পন্ন হলে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। শহরের মূল যানজট এড়িয়ে বাইপাস হিসেবে এটি কাজ করবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলের সৌন্দর্য বর্ধন এবং পাড় দখলের হাত থেকে রক্ষা পাবে। এই অংশে প্রকল্পটির প্রাথমিক ভিত্তি তৈরির কাজ এখন চলমান রয়েছে। লালবাগ থানা পেরিয়ে সামনে এগুলেই নদীর পাড়ে রিটেইনিং ওয়াল তৈরির কর্মযজ্ঞ দেখার পাশাপাশি আংশিক কিছু সড়কে পিচ ঢালাইয়ের কাজও দেখা যাবে। এই অংশে আংশিক প্রস্তুত হওয়া সড়কগুলোতে ডিভাইডারও স্থাপন করা হয়েছে। একদিকে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা, তার সাথে খাল, দুপাশে সড়কের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে 8 লেনের রিং রোডটিকে প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে লালবাগ অংশের এই প্রোটেকশন ওয়াল এবং মাটির বাঁধের কাজ শেষ হলে পুরো এলাকার চেহারা বদলে যাবে। একদিকে যেমন খালের নোংরা পরিবেশ থেকে মূল সড়ক আলাদা হবে, অন্যদিকে রিং রোডের প্রশস্ততা ও নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। 8 লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় চলে এসেছি আমরা। ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গীর চর থেকে লালবাগ, চকবাজার, আজিমপুরের দিকে যাতায়াত করা যায়। লোহার ব্রিজ পার হবার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মূল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। রায়ের বাজার থেকে লালবাগ পর্যন্ত এই অংশের তৃতীয় ওভারপাস এটি। ওভারপাসটির সবগুলি পিলার উঠে গেছে। পিলারের ওপর গার্ডারগুলিকে তোলার জন্য পিয়ার ক্যাপও বসে গেছে। গার্ডার উত্তোলনের মাধ্যমে কয়েকটি স্প্যানও দৃশ্যমান হয়েছে এই ওভারপাসটির।
লালবাগ সংলগ্ন কামরাঙ্গীর চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজের বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে বালি ও মাটি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। এবার এসে আর্ট লেনের অবয়বটি বোঝা যাচ্ছে। এতদিন এখানে এসে দেখতাম এত বিশাল সড়কটি নদীর পাশ দিয়ে কিভাবে দৃশ্যমান হবে, তবে এখন এটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং বাস্তবে রূপ নিচ্ছে। লোহার ব্রিজের ঠিক পাশেই খালের পাড় ঘেঁষে বিশাল একটি আরসিসি রিটেনিং ওয়াল নির্মাণের দৃশ্য দেখা যাচ্ছে। মাটির বেশ গভীরে খনন বা এক্সকেভেশন করে প্রোটেকশন ওয়ালের ঢালাইয়ের জন্য লোহার রডের খাঁচা ও কাঠের শাটারিং করা অংশটিতে দেয়াল দৃশ্যমান হয়েছে। এই দেয়ালটি মূলত নতুন নির্মাণাধীন সড়ক ও ওভারপাসের র্যাম্পকে খালের ভাঙন থেকে স্থায়ী সুরক্ষা দেবে। পুরনো লোহার ব্রিজটি দিয়ে বর্তমানে তীব্র যানজটের মধ্যে দিয়ে যানবাহন চলাচল করছে, তবে তার ঠিক সমান্তরালে এই নতুন ওভারপাস এবং প্রশস্ত ইনার সার্কুলার রিং রোডটি নির্মাণ শেষ হলে এই চিরচেনা যানজটের দৃশ্য একেবারেই ইতিহাস হয়ে যাবে। অল্প কিছু অংশ বাদে নদীর ধারের আরসিসি রিটেনিং ওয়ালটি লোহার ব্রিজ পর্যন্ত এখন দৃশ্যমান হয়েছে। এর উচ্চতা প্রায় 25 ফুট। আর্ট লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে এখন এই জায়গায় কাজ চোখে পড়ছে। বড় বড় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। লোহার ব্রিজ পার হবার পর সামনের দিকে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। নদীর ধার ঘেঁষে রাস্তাটিকে প্রশস্ত করে এগিয়ে নেওয়া হচ্ছে। ধাপে ধাপে এই প্রকল্পের কাজ পোস্তগোলা ব্রিজের দিকে এগিয়ে যাবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডোরের দৈর্ঘ্য আনুমানিক 12 কিলোমিটার। এটি সম্পূর্ণ 8 লেনের সড়ক হিসেবে নির্মিত হবে। 6 লেন মূল সড়ক, 2 লেন সার্ভিস রোড। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় 975 কোটি টাকা ধরা হয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অবকাঠামোগত অগ্রগতি প্রায় 50%। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী 2026 সালের মধ্যে এই অংশের প্রধান অবকাঠামো দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে। তবে কাজের গতি যদি আগের চেয়ে একটু বাড়ে এবং কোনো ধরনের প্রাকৃতিক বা প্রযুক্তিগত বিপর্যয় না ঘটে, তবে এই হাজারীবাগ অংশের ওভারপাস ও অ্যাপ্রোচ সড়কের মূল কার্পেটিং এর কাজ 2027 সালের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যান চলাচলের জন্য প্রস্তুত করা হতে পারে। তবে পুরো রিং রোডের বাকি সংযোগ অংশগুলো গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত পুরোপুরি 10 লেনে 8 লেন এক্সপ্রেসওয়ে এবং 2 লেন সার্ভিস রোড, এই পুরোটি রূপান্তর করতে আরও কিছুটা সময় লাগবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি এই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।